2 এর সি। তো এই চ্যাপ্টারে মোটামুটি সব মিলাই 12টা অঙ্ক আছে, 14টা অঙ্ক আছে। এর মধ্যে আমরা হচ্ছে ম্যাক্সিমাম অঙ্কগুলাই আপনাদেরকে দেখাবো আর কি। মোটামুটি সবগুলাই দেখাবোই। আর দুই একটা অঙ্ক আছে যেগুলা হচ্ছে আমরা কাজ দিব আপনাদেরকে, হোমওয়ার্ক। আমরা যে অঙ্কগুলা দেখাবো এই অঙ্কগুলা ভালোভাবে বুঝতে পারলে ওই অঙ্কগুলো পারবেন আর কি। তো হোমওয়ার্ক গুলো অবশ্যই কালকের মধ্যেই জমা দিয়ে দিবেন, আমরা হচ্ছে চেক করে দেখবো আর কি হচ্ছে কিনা। আর আবার ওই একই কথা, এই যে লাবণী আক্তার বারবার হচ্ছে আনমিউট হয়ে যাচ্ছেন, মিউট করে রাখবেন, আপনার ওখান থেকে নয়েজ আসে। জি, ঠিক আছে। সবাই হচ্ছে, এই যে আমি মিউট করে দিচ্ছি আবার আনমিউট করতেছি, ঠিক আছে। লাবণী আক্তার এখন যে অবস্থায় আছেন এই অবস্থায় থাকবেন, কথা বারবার কেন আপনার এটা এরকম হয়ে যাচ্ছে বুঝতেছি না আমি। আচ্ছা, আপনার ওখান থেকে নয়েজ আসে আর কি, তো যে কারণে যেরকম আছেন ওরকম থাকবেন, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তৎক্ষণাৎ প্রশ্ন করবেন আর কি। ঠিক আছে, তাহলে ক্লাসটা করেন। হ্যাঁ, তাহলে আমরা আজকে শুরু করে দিই। অন্তরীকরণ যোগ্যতা চ্যাপ্টার 2 এর বিতে ছিল বিচ্ছিন্নতা, আর এখানে অন্তরীকরণ যোগ্যতা। অন্তরীকরণ যোগ্যতা মানে ফাংশনের ডেরিভেটিভ বা অন্তরজ, তাই না? তো আমরা অন্তরীকরণ যোগ্যতা করতে গেলে আমাদের একটা সংজ্ঞা দেওয়া আছে। অন্তরীকরণ যোগ্যতা আসলে কি, ফাংশন কি জিনিস সেটা আগে দেখি। আমরা বইয়ের প্রথম পেজে পিক তুলে দিচ্ছি, আপনাদের সংজ্ঞাটা লেখা আছে এখানে, যে ফাংশনের ডেরিভেটিভ বা অন্তরজ কি। ধরি এফ অফ এক্স একটি ফাংশন, অবশ্যই এফ অফ এক্স একটি ফাংশন যদি ধরি নেই, তাহলে এক্স এ বিন্দুতে সংজ্ঞায়িত হবে। অবশ্যই একটা যে ফাংশন, যে কোনো ফাংশন, আমাদের যে কোনো ফাংশন হইতে পারে, যে কোনো ফাংশন আমাদের। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন কি একজন দেখতে পান না নাকি বাকিরাও দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা তো দেখতে পাচ্ছি। আচ্ছা, যে ভাইয়া দেখতে পাচ্ছেন না তার একটু ফোনের হয়তো বা সমস্যা, কাটে দিয়ে আবার জয়েন করেন। এফ অফ এক্স যে কোনো একটা ফাংশন হইতে পারে, 1 - x, হ্যাঁ, এটা একটা ফাংশন। এই ফাংশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এই ফাংশনটা অবশ্যই সংজ্ঞায়িত হবে। এই ফাংশনে আমরা কি মান বসাইতে পারবো না, এক্স এর মান 1 বসাইতে পারবো না, কারণ এক্স এর মান যদি 1 বসাই তাহলে 1 তাহলে কি হবে, 1 - 1 1 কাটা গেলে কি 0 হবে। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কি অসংজ্ঞায়িত আসে। তা এই ধরনের ফাংশনের ক্ষেত্রে এই বিন্দুগুলো হবে না। যে ফাংশনে যে বিন্দুটা বসাবো ওই বিন্দুটা অবশ্যই সংজ্ঞায়িত, যে কোনো একটা মান আসতে হবে, শূন্য আসতে পারে বা ঋণাত্মক সংখ্যাও আসতে পারে বা ধনাত্মক সংখ্যাও আসতে পারে, কিন্তু অসংজ্ঞায়িত হওয়া যাবে না। এই ধরনের ফাংশনে ডেরিভেটিভ সম্ভব বা বলা যাবে, তবে এখানে একটা সূত্র দেওয়া আছে, এফ প্রাইম অফ এ বলতে এটা বুঝাই নেব যেখানে একবার অন্তরীকরণ হয়ে গেছে। যখন এফ ফাংশনের উপর একটা প্রাইম দেবো, তাহলে ধরে নেব এখানে একবার কি হয়ে গেছে, অন্তরীকরণ হয়ে গেছে। ওকে, তো অন্তরীকরণ একবার করতে গেলে এই একবার অন্তরীকরণের একটা সূত্র দেওয়া আছে, লিমিট এস টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এস মাইনাস এফ অফ এ বাই এস। এই সূত্রটা মানেই একবার অন্তরীকরণ হয়ে গেছে বা ডেরিভেটিভ হয়েছে। এটা এই সূত্রটা আমরা 1 নং সমীকরণ সি, একে এক্স ইকুয়াল এ বিন্দুতে এফ অফ এক্স এর ডেরিভেটিভ বলা হইবে যদি 1 নং এর লিমিট বিদ্যমান থাকে। লিমিটটা কি থাকে, বিদ্যমান। আর অন্তরীকরণ যোগ্যতা অবশ্যই থাকতে গেলে অবশ্যই তার লিমিট থাকতে হবে। তা ফাংশন এফ অফ এক্স এর এ ইজ ইকুয়াল এ বিন্দুতে ডেরিভেটিভ কি, অর্থাৎ 1 নংকে নিম্নলিখিত ভাবে সংজ্ঞায়িত করা যায়। ওই আমরা লিমিটকে এক্স টেন্ডস টু 0 যদি একটা যে কোনো বিন্দু যদি হয়, সেই বিন্দুতে এখানে আমরা ডেরিভেটিভ আকারে যদি লিখতে যাই, সেটা আমরা কিভাবে লিখবো, এই সূত্রে জাস্ট এই সূত্রটা মনে রাখলেই যথেষ্ট। এই সূত্রটা আমাদের কাজে লাগবে, এই সূত্রটা আমার মেইন কাজে লাগবে। ওকে, এই সূত্রটা তোমাদের আশপাশে যদি খাতা থাকে খাতায় লিখে নাও। এই সূত্রটাই আমাদের কাজে লাগবে অন্তরীকরণের ক্ষেত্রে, আর অন্য কোনো সূত্র লাগবে না। এই সূত্রে এক সূত্র দিয়ে আমরা প্রমাণ করব এই চ্যাপ্টার 2 এর সি এর সব অঙ্কগুলো। ওকে, তাহলে আমরা চলে যাই অঙ্কের মাঝে। আমরা অঙ্কের মধ্যে চলে আসছি, চ্যাপ্টার 1 এক্সাম্পল 1।
তার আগে আরেকটা জিনিস তো আপনাদের দেখাই এখানে উপপাদ্য 1। উপপাদ্য 1 এর যদি x ইকুয়াল a বিন্দুতে বলছে যদি x ইকুয়াল a বিন্দুতে f অফ x ফাংশন অন্তরীকরণযোগ্য হয় তবে ওই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। যদি f অফ ফাংশন যে অন্তরীকরণযোগ্য হয় অবশ্যই অবিচ্ছিন্ন হবে, কিন্তু প্রত্যেক অবিচ্ছিন্নই কিন্তু অন্তরীকরণ হওয়ার কোনো নেই, সত্য নাই। অন্তরীকরণযোগ্য হতেও পারে নাও হতে পারে, কিন্তু কোনো একটা ফাংশন যদি অন্তরীকরণযোগ্য হয় তাহলে অবশ্যই সেই ফাংশনটা অবিচ্ছিন্ন হবেই, এটা মাস্ট বি হবে। সেটা প্রমাণ করি, যেহেতু x ইকুয়াল a বিন্দুতে f অফ x ফাংশনটি অন্তরীকরণযোগ্য, তাহলে সুতরাং আমরা অন্তরীকরণযোগ্যের সূত্রটা লিখতে তো পারি, তাই না? অন্তরীকরণ সূত্রটা আমি লিখছি এখানে, f অফ a প্রাইম অফ a ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 f অফ a প্লাস s মাইনাস f অফ a বাই s। এটা একটি সসীম রাশি, অবশ্যই এটা লিমিট যখন দেওয়া আছে, সসীম লিমিটের মান যখন দেওয়া আছে তো অবশ্যই এটা একটি কি রাশি? সসীম রাশি, তাই না? এখন এইটাই আমার প্রমাণ করতে হবে, এই অন্তরীকরণ যোগ্যটা অবশ্যই না, এটা আমার প্রমাণ করে দেখাইতে হবে, তাই না? তাহলে লক্ষ্য করো, আমরা যে লিমিট দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে, মনে করো সাপোজ কোনো একটা ব্যবধি a কমা b, এটা একটা ব্যবধি, তাই না? a ব্যবধির পার্থক্য কি? b মাইনাস a। এখানে ব্যবধি আছে দুইটা, একটা a একটা a প্লাস s, এই দুইটা ব্যবধি। কয়টা ব্যবধি? একটা a আর একটা a প্লাস s। এই ব্যবধিটা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে পার্থক্যটা কি হবে? f অফ a প্লাস s মাইনাস f অফ a, তাই না? এটা হচ্ছে ব্যবধির পার্থক্য, তাই না? এই ব্যবধির পার্থক্যটা এখানে লিখছে কিসের মাধ্যমে? লিমিটের মাধ্যমে। কিসের মাধ্যমে? লিমিট। লিমিট x টেন্ডস টু 0 f অফ a প্লাস s মাইনাস f অফ a, তাই না? এখন আমি যদি এটা লিখে থাকি তাহলে অবশ্যই h দ্বারা কি করছি? এই সূত্রটা আবার এখানে লিখছি, লেখার পর h দ্বারা ভাগ করছি। এই যে h দ্বারা যে ভাগ করলাম, h দ্বারা যে ভাগ করছি, পাশে আবার h গুণ করেছি, কারণ এই h কি যায়? কাটা যায়, ঠিক আবার আগের মতো হয়ে যাবে, তাই না? আবার h কাটা গেলে আগের মতো হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, আবার লিমিট টাইপের গুণ করে দেই। এই লিমিটটা দুই ভাবে আছে, এই লিমিটটা দুই ভাবে গুণ করে দেবো, একবার এই রাশির সাথে গুণ করবো, একবার h এর সাথে গুণ করবো। দেখো, লিমিট x টেন্ডস টু, তারপর গুণ চিহ্ন দিয়ে লিমিট x টেন্ডস টু 0 দিয়ে h, তাহলে দুটো আলাদা আলাদা করে নিই। তাহলে এই যে আমরা আগেই জানি লিমিট x টেন্ডস টু 0 f অফ a প্লাস s মাইনাস f অফ a বাই h, এটা সমান কি জানি আমরা? এটা সমান জানি কি? f অফ a করতে গেলে আর এর মান করে বসাই। s এর মান কত? s এর মান আপনাদেরকে বারবার একটা কথা কত নয়েজ আসছে। লাবণী আক্তার, লাবণী আক্তার, আপনি কি বুঝতে পারেন না যে আপনার এটা হচ্ছে আনমিউট হয়ে আছে, নয়েজ আসতেছে আপনার ওখান থেকে? মিউট করে নেন লাবণী মিউট আক্তার। করে না না, এখানে হচ্ছে, হ্যাঁ এখন ঠিক আছে। এইটা মানে বোঝাচ্ছে যে আপনি এই অবস্থায়, এই যে আবার হয়ে গেছেন। করেন, মিউট করে নেন। মিউট করাই তো না না, এটা হচ্ছে আপনার যখন মিউট উপরে লেখা দেখাচ্ছে তার মানে আপনাকে মিউট করতে বলা হচ্ছে এখন আর কি। এখন ক্লিক করেন, মিউট হয়ে যাবেন। হ্যাঁ এখন ঠিক আছেন। আর যখন কোনো প্রশ্ন থাকবে তখন আবার ক্লিক করেন, তাহলে কথা বলতে পারবেন। হ্যাঁ, তাহলে এই রাশিটুকুর মান হচ্ছে কি? f প্রাইম অফ a, আর এই গুণ চিহ্ন করতে গুণ, আর লিমিট এখানে h এর মান 0, এখানে মান বসাইছে 0। তাহলে f প্রাইম অফ a এর সাথে 0 গুণ করলে কি হয়? 0 হয়। তাহলে অবশ্যই 0 একটা কি সসীম না? এই জন্য বলছি যে যদি 0 হয়ে থাকে তাহলে আমরা এই সময় প্রমাণ করে কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f অফ a, এটার সমান কি লিখতে পারি? এর সমান ইকুয়াল 0 লিখতে পারি, কারণ এর মান 0 না, সমান 0 লিখতে পারি। এর সমান যদি 0 লিখতে পারি তাহলে অবশ্যই আমার এই মাইনাস চিহ্নটা উঠে দেই। তাহলে লিমিট x টেন্ডস টু 0 f অফ a প্লাস h, তাই না? এই যে মাইনাস f অফ a, এটা যদি সমান চিহ্ন পাড়ের দিকে প্লাস হয়ে যায় না, f অফ a লেখা যায় কিনা? দেখা যায় না? এটা সমান কি লেখা যায়? যে আমরা জানি f অফ a একটি কি রাশি? সসীম রাশি, তাই না? তা আমাদের এখানে একটা লাইন তোলা হয়নি, মিস্টেক হয়ে গেছে।
আমার লাস্টের লাইনটা এখানে হয়তো এরকম যে অতএব আমরা লিখতে পারতাম কি অতএব তা আমার লাস্টের লাইনটা কি হবে, লাস্টের লাইনটা লাগবে অতএব এক্স ইকুয়াল এই বিন্দুতে এফ হবে ফাংশন অবিচ্ছিন্ন। কারণ কি সসীমা অন্তরীকরণযোগ্য প্রমাণ হয়ে গেছে আমার, তাই না? আমার এখানে অন্তরীকরণযোগ্য প্রমাণ হয়ে গেছে, তাহলে আমার লাস্টের লাইনটা লিখতে পারি কি অতএব এক্স ইকুয়াল এ বিন্দুতে এক্স ইকুয়াল এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি কি অবিচ্ছিন্ন। এটা আছে আমার 1 নম্বর থিওরেম ছিল, খুব কঠিন না, খুবই সহজ একটা থিওরেম ছিল, ছোট থিওরেম। আমরা অঙ্ক যদি পড়বো, যখন ম্যাথ করতে যাব তখন এই থিওরেমটা সব বুঝবো, যা আসলে অন্তরীকরণ যোগ্য হলে অবিচ্ছিন্ন হবে কিনা, আর অন্তরীকরণ যোগ্য থাকলে অবিচ্ছিন্ন থাকলে অন্তরীকরণ যোগ্য হবে কিনা, এটা আমরা অঙ্কের মধ্যে বুঝতে পারবো। কারণ আমাদের জানি যে ম্যাথের ক্ষেত্রে থিওরেম যদি প্রমাণ ঠিক থাকে তাহলে অঙ্ক অবশ্যই বুঝবো, আর অঙ্ক যদি বুঝি তো অবশ্যই থিওরেম বুঝবো, তাই না? 1 নম্বর এক্সাম্পলটা বলছে কি যে দেখাও যে এক্স ইকুয়াল 1 বিন্দুতে এফ অফ এক্স ইকুয়াল এস স্কয়ার প্লাস 2 ফাংশনটি অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য। আমাকে দেখাইতে বলছে এই ফাংশনে কার মান বসে, এই এক্স ইকুয়াল 1 বসে দুইটা দেখাইতে বলছে, একটা অবিচ্ছিন্ন দেখাইতে বলছে আর একটা অন্তরীকরণযোগ্য দেখাইতে, তাই না? তাহলে আমরা চ্যাপ্টার 2 এর বি তে আমরা অবিচ্ছিন্ন শিখে আসছি, তাই না? তাহলে ওইখানে যে নিয়মে শিখছে অবিচ্ছিন্ন, এখানে ঠিক এভাবেই আমরা অবিচ্ছিন্ন করব, তারপর অন্তরীকরণ যোগ্যে চলে যাব। ওকে, আমরা যাই। তাহলে এক্স প্রথমত আমি অবিচ্ছিন্ন প্রমাণ করতে বলছে, এই জন্য প্রথমত লিখছি এক্স ইকুয়াল 1 বিন্দুতে, এক্স ইকুয়াল কি বিন্দুতে 1 বিন্দুতে লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল কি, এখানে যদি আমার শর্ত দেওয়া থাকতো অনেকগুলা ফাংশন গুলো যদি অনেকগুলো থাকতো তাহলে আমাদের দেখার লাগতো যে প্লাস হলে এক্স এর মান কোথায় বড়, কিন্তু আমার এখানে ফাংশন একটাই, তাই না? এখানে আর ওগুলো শর্ত দেখার সময় নেই, যা যে যে ফাংশনটা আছে ওই ফাংশনটা এখানে বহু বসাই দিব। ওকে, এস স্কয়ার প্লাস 2, তাহলে এখানে এক্স এর মান 1, এখানে 1 আমাদের নেটওয়ার্কের একটু সমস্যা হয়েছিল আর কি, তো থেকে যে কাটে গিয়েছিল আমরা আবার দেখি। জি। তা যাই হোক, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা, মানে আমাদের নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল, কানেক্টেড করার জন্য দুঃখিত। এক্স ইকুয়াল 1 বিন্দুতে, কোন বিন্দুতে এক্স ইকুয়াল 1 বিন্দুতে আমরা প্রমাণ করব, তাই না? আমরা অবিচ্ছিন্ন চ্যাপ্টার 2 এর বিটা যেভাবে করছি এইভাবে এখানে প্রমাণ করব। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স, আমার ফাংশন এখানে যেহেতু একটাই, তাই না? তাহলে আমরা ওই ফাংশনটাই বসাই দিব। তাহলে এখানে এক্স স্কয়ার প্লাস 2, এক্স এর মান 1, 1 বসাই, 1 এর উপর স্কয়ার প্লাস 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত 3। এর মাইনাসের ক্ষেত্রে সেম, এর একটা রাইট হ্যান্ড সাইড আর একটা লেফট হ্যান্ড সাইড, তাই না? লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স, ওই ফাংশনটা আবার এখানে বসাবো এক্স স্কয়ার প্লাস 3, এক্স এর মান এখানে 1, এজন্য 1 উপর এক্স স্কয়ার প্লাস 2, তাই না? তাহলে 1 আর 2 যোগ করলে কত হয় 3। তো আমার রাইট হ্যান্ড সাইডও 3 আসছে, লেফট হ্যান্ড সাইড 3 আসছে, তাই না? তাহলে কি আমরা অবিচ্ছিন্ন বলবো না? কেন বলবো না? আমার আরেকটা প্রমাণ আছে, এই প্রমাণটা যদি করতে পারি তাহলে আমরা বলতে পারবো অবিচ্ছিন্ন, সেটা হচ্ছে কি এফ অফ 1, এফ অফ 1 এর মানও যদি 3 আসে তাহলে বলতে পারবো অবিচ্ছিন্ন, তাই না? আমি প্রমাণ করি। তাহলে এফ অফ 1 স্কয়ার, আমরা কি বলছিলাম যে রাইট হ্যান্ড সাইডে যেটা প্লাসে থাকবে সেই ফাংশনটাই বসাবো, তো এখানে আমার ফাংশন আলাদা নেই, একটা ফাংশন নেই, আমরা এই ফাংশনের মধ্যে মান বসাইতে হবে, তাই না? এই ফাংশনের মধ্যে মান বসাই দিই, এক্স এর মান 1, তাহলে 1 এর উপর স্কয়ার প্লাস করতে প্লাস 2 করতে 2, তাহলে 1 এর উপর স্কয়ার দিলে 1 প্লাস করতে প্লাস 2 করতে 2, আর 2 আর 1 যোগ করলে কত হয় 3। তাহলে আমার তিনটি মানে কিন্তু 3 আসে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স ইকুয়াল এফ অফ 1 ইকুয়াল কি 3। তাহলে অবশ্যই এক্স ইকুয়াল 1 বিন্দুতে এফ অফ ফাংশনটি কি অবিচ্ছিন্ন। তাহলে অবিচ্ছিন্ন প্রমাণ হয়েছে, কিন্তু অন্তরীকরণ যোগ্যতা হয়েছে কিনা আমরা এখন দেখবো। দ্বিতীয় অংশে চলে যাই। এই দ্বিতীয় অংশে কি যে এক্স ইকুয়াল 1 বিন্দুতে এফ অফ ফাংশন অন্তরীকরণ যোগ্যতা আলোচনা, তাই না? তো অন্তরীকরণ যোগ্যতা প্রমাণ করতে গেলে রাইট হ্যান্ড সাইড ও লেফট হ্যান্ড সাইড, বাম ডেরিভেটিভ ডান ডেরিভেটিভ মান যদি একই আসে তাহলে ভাববো এটা অন্তরীকরণ যোগ্য, আর যদি আলাদা আলাদা মান আসে তাহলে ভাববো এটা অন্তরীকরণ যোগ্য নয়। আশা করি বুঝছো। হ্যাঁ, তাহলে দেখি আমরা অন্তরীকরণ যোগ্য বাম পক্ষ ডান পক্ষ ঠিক আছে কিনা। রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কি ডান ডেরিভেটিভ প্রকাশ করার জন্য এটা আমরা লিখছি
এইটুকুকে আমরা কি বলবো, ডান ডেরিভেটিভ। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডের ডেরিভেটিভ। সেই সূত্রটা মনে রাখতে বলছিলাম, অবশ্যই মনে আছে। এইটা হচ্ছে সূত্র, এটা প্রতিটা ক্ষেত্রে আমাকে লিখতে হবে এই সূত্রটা। ওকে, তা সূত্রটা ছিল এরকম যে এফ অফ এ প্লাস এইচ, এ বলতে কি বিন্দুটা, এখানে বিন্দু কিন্তু ওয়ান বিন্দুতে, তাই না? তাহলে এই জন্য এখানে কি বলছে ওয়ান, তাই না? ওয়ান, এখানে এ প্লাস এইচ হওয়ার কথা ছিল, সেখানে এসে কি ওয়ান প্লাস এইচ। আর এখানে কি ছিল, মাইনাস এফ অফ এ ছিল, তাই না? এ বলতে কি এখানে ওয়ানটা, তাই না? আর বাই কি ছিল, এইচ ছিল, এই যে বাই এইচ আছে। ওকে, বুঝে গেছো? এবার এই ফাংশনের ক্ষেত্রে আমার ফাংশন এখানে একটাই, কি ছিল, এফ অফ এক্স ইকুয়াল এস স্কোয়ার প্লাস কি এস স্কোয়ার প্লাস 2। এই ফাংশনে মান বসাইতে হবে। একবার কি বসাইতে হবে, এফ অফ এর জায়গা এক্স এর জায়গা ওয়ান প্লাস এইচ, ওয়ান প্লাস কি এইচ, তাহলে ওয়ান প্লাস এইচ বসালে কি হবে, ওয়ান প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস 2। হ্যাঁ, ওয়ান প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস 2, এই জায়গাটা আমি কি বসাইছি, ওয়ান প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস 2, মাইনাস করতে মাইনাস। আর এফ অফ ওয়ান মানে এক্স এর মান এখানে ওয়ান বসালে কি আসবে, এখানে এক্স এর মান ওয়ান বসালে কি 3 আসবে, আমরা অবিচ্ছিন্নের মধ্যে শিখে গেছি। তাহলে এটার মান হচ্ছে কি 3, 3 বসাইছি, বাই এইচ করতে এইচ। ওকে, এবার তারপর লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস 1 প্লাস এইচ হোল স্কয়ার, সূত্র কি 1 স্কয়ার প্লাস 2 এইচ 1 প্লাস বি। তো 1টা এ ধরো প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তাই না? ওই সূত্রটা লিখছি, -3 করতে -3, আর এখানে প্লাস 2টা ছিল, ভুল করে আমরা মিস্টেক হওয়ার কারণে এটা আমরা পিছনে লিখেছি প্লাস 2। ওকে, বুঝে গেছে অনেকে? তারপর সাদা লিখুই, এইচ স্কয়ার করতে এইচ স্কয়ার, 2h করতে 2h। হ্যাঁ, এই যে -3 আর এই +2 আর +1 যোগ করলে কত হয়, +3, আর এখানে -3, তাহলে +3 -3 কি যায়, কাটা যায়। তাহলে কি থাকে, এইচ স্কয়ার প্লাস 2h, তাই না? তাহলে এখানেও আমার এইচ আছে, এখানেও এইচ আছে, তাই না? এইচ কমন নেই, তাহলে এইচ যদি কমন নেই, তাহলে দুইটা এইচ থেকে একটা এইচ কমন নিলে এইচ থেকে প্লাস করতে প্লাস, 2h থেকে এইচ কমন নিলে কি থাকে, 2 থাকে। তাহলে এই এইচ এ কি যায়, কাটা যায়। তাহলে কাটা গেলে আমার কি থাকে, এইচ প্লাস 2 থাকে, তাই না? এইচ প্লাস 2 থাকে, তো এইচ এর মান এখানে 0, 0 বসাই। এই যে এইচ এর মান 0, প্লাস করতে প্লাস 2 করতে 2 আর 0 করলে কত, 2। আমার রাইট হ্যান্ড সাইডে কি আসছে, 2 আসছে। এবার এখন আমরা প্রমাণ করবো লেফট হ্যান্ড সাইডে 2 আসতেছে কিনা, অন্য কিছু আসতেছে, এটা প্রমাণ করবো। হ্যাঁ, এই যে লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে বাম পক্ষের ক্ষেত্রে ডেরিভেটিভ লেখার নিয়ম আছে, এফ প্রাইম অফ ইকুয়াল 1। হ্যাঁ, সূত্রটা মনে আছে, আবার সেম সূত্র দেখো, অন্তরীকরণ যোগ্যতার সূত্র। তা এখানে 1 বিন্দুতে, এই জন্য এখানে এর মান 1। হ্যাঁ, এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ। আবার সেম ফাংশন, একটা ফাংশনই আমার ছিল, এই ফাংশনটা আবার এখানে লিখি, সেম, আলাদা কিছু হবে না। এখানে 1 প্লাস এ, আবার এক্স এর জায়গা 1 প্লাস এইচ, তাই না? এই যে 1 প্লাস এইচ স্কয়ার প্লাস 2, মাইনাস করতে মাইনাস, তাহলে এফ অফ 1, আমি এক্স এর মান যদি এখানে 1 বসাই, তাহলে কি কত আসবে, 3 আসবে। এই যে 3 বসাইছি, বাই এইচ করতে এইচ। হ্যাঁ, তো 1 প্লাস এইচ হোল স্কয়ার সূত্র আমি একবারই লিখে দিচ্ছি, কারণ আমি রাইট হ্যান্ড সাইডে বুঝাইছি, লেফট হ্যান্ড সাইডে বুঝার কোনো কথা আসে না, কারণ একই জিনিস। তাহলে এইচ স্কয়ার প্লাস 2 এইচ প্লাস 1 প্লাস 2 মাইনাস 3। হ্যাঁ, তাহলে এই প্লাস 1 আর প্লাস 2 যোগ করলে কত হয়, +3 আর -3 কাটা যায়, তাহলে কি থাকে, এইচ স্কয়ার প্লাস 2h বাই এইচ। এখান থেকে যদি আমি এইচ কমন নেই, কি কমন নেই, এইচ কমন নেই, তাহলে এইচ প্লাস 2 বাই এইচ হয়। তো এই এইচ এ কাটা থাকে কি থেকে, এইচ প্লাস 2 থাকে। আমরা এইচ এর মান বসাইছি কত, 0, প্লাস করতে প্লাস 2, তাহলে 0 আর 2 যোগ করলে কত, 2। রাইট হ্যান্ড সাইডেও আমার 2 আছে, লেফট হ্যান্ড সাইডে 2 আছে, তাহলে মান দুইটা কি একই আসছে না? আমার মান দুইটা যদি একই আসে, তাহলে আমরা কি বলতে পারবো, এটা যেহেতু ডান পক্ষ এ প্রাইম 1 ইকুয়াল 1 ইকুয়াল, কেটে গেল, আপডেট হয়ে গেছে। চালান, ঠিক আছে। হ্যাঁ, আমার রাইট হ্যান্ড সাইডের মানও 2 আসছে, লেফট হ্যান্ড সাইডের মানও 2 আসছে, তাই না? একই মান আসছে। তা আমার মান দুইটা কি একই আসছে, এই যে দেখো মান দুইটা একই আসছে, তাহলে আমরা সুতরাং x ইকুয়াল 1 বিন্দুতে f অফ x ফাংশনটি কি বলতে পারি, অন্তরীকরণ যোগ্য বলি। আর অর্থাৎ f প্রাইম অফ 1 বিদ্যমান আছে, বিদ্যমান থাকার কারণে তো মান একই আসছে, তাই না? তাহলে অবশ্যই আমরা কি বলতে পারি, তো x ইকুয়াল 1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্য। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, কারো কোনো সমস্যা, কেউ একজন বলো যে বুঝছো। জি, বুঝছি। যাই হোক, কারো কোনো সমস্যা না থাকলে আমরা দ্বিতীয় অঙ্কের মধ্যে চলে যাই, যে আগে এক্সাম্পল 2।
এক্সাম্পল 2 এর একটা আমার অঙ্ক দেওয়া আছে, অসমতার ফাংশন দেওয়া আছে। এফ অফ এক্স ইকুয়াল এক্স, তাই না? এক্স যখন ফাংশন তখন কি একটা শর্ত দেওয়া আছে যে 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন হাফ, এইটা একটা শর্ত দেওয়া আছে। আবার এফ অফ ফাংশনের ক্ষেত্রে যখন হবে 1 মাইনাস এক্স, তখন শর্ত দেওয়া আছে 1 বাই না হাফ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1। তাহলে প্রশ্নটা যে দেখাও যে এক্স ইকুয়াল হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, কিন্তু ওই বিন্দুতে এফ অফ ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। বললাম না, তো আমরা প্রথমেই বলছি, ভিডিওর প্রথমেই যে শুরুতেই বলছি যে যদি অবিচ্ছিন্ন হয়, যে অবিচ্ছিন্ন হলেই যে অন্তরীকরণ যোগ্যতা হইতে হবে এরকম কোনো কথা না। অবিচ্ছিন্ন হলে অন্তরীকরণ যোগ্য হতেও পারে, নাও হতে পারে। আর কিন্তু অন্তরীকরণ যোগ্য যদি হয় তাহলে অবশ্যই অবিচ্ছিন্ন হবে, কথাটা মনে রাখবা। যাই হোক, আমরা অঙ্কের মধ্যে চলে যাই, সমাধানের মধ্যে। তা আমরা অবিচ্ছিন্নতার জন্য, অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমার বিন্দুটা এখানে লেখা ভুল মিস্টেক হয়ে গেছে। এক্স ইকুয়াল কি বিন্দুতে? এক্স ইকুয়াল হাফ বিন্দুতে। এই বিন্দুতে আমরা অবিচ্ছিন্নতা আগে প্রমাণ করবো, তারপর অন্তরীকরণ যোগ্যতা, তাই না? তাহলে এক্স ইকুয়াল হাফ বিন্দুতে লিমিট এক্স টেন্ডস টু হাফ প্লাস এফ অফ এক্স, তাই না? আমি কি বলছিলাম, যদি প্লাস হয় তাহলে এক্স এর মান যেটা বড় সেই ফাংশনটা নিবে। তো আমরা অঙ্কের মধ্যে চলে যাই, কোন অঙ্কের মধ্যে আমার এক্স এর মানটা বড় আছে? তো দেখো এই জায়গায় হাফ বিন্দুর ক্ষেত্রে এক্স এর মানটা এখানে বড়, তো এর সোজা কি ফাংশনটা আছে 1 মাইনাস এক্স, এই জন্য আমি এখানে বসাইছি 1 মাইনাস এক্স। এবার এক্স এর মান এখানে কি হাফ, এখানে হাফ 1 করতে 1 মাইনাস করতে মাইনাস, আর এক্স এর মান এখানে কি আমার, এখানে এক্স এর মান হাফ, তাহলে এক্স এর জায়গায় আমি হাফ বসাইছি। ওকে, তাহলে এখানে লসাগু করি, লসাগু করলে কি 2 আসবে, এর নিচে 1, 1 দিয়ে 2 ভাগ করলে 2, 2 আর লবের সাথে 2 গুণ করলে 2, মাইনাস করতে মাইনাস, 2 দিয়ে 2 ভাগ করলে 1, 1 একে 1, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, আর 2 করতে 2, তাই না? আমরা বলতেও পারি যে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই হয়, তাই না? তাহলে আমরা রাইট সাইড কিন্তু, রাইট হ্যান্ড সাইড কিন্তু হাফ পাইছি, তাই না? এবার লেফট হ্যান্ড সাইডে যাই। লেফট হ্যান্ড সাইড লিমিট লিমিট এক্স টেন্ডস টু হাফ মাইনাস এফ অফ এক্স ক্ষেত্রে কি হবে, লিমিট এক্স টেন্ডস টু হাফ মাইনাস এর ক্ষেত্রে এখানেই যে এক্স কেন নিলাম, এই বললাম যে মাইনাসের ক্ষেত্রে এক্স এর মানটা যেটা ছোট সেটা নিব, তাই না? তো দেখি আমরা এক্স এর ক্ষেত্রে মাইনাস ছোট কোইটা, এই যে হাফের সেইটা কি ছোট, এই যে এক্স লেস দেন হাফ, তাহলে এই ছোট এর সোজা ফাংশনটা কি আছে এক্স, তাহলে এফ অফ এক্স এর ফাংশনটা এখানে বসাই দিই। এফ অফ এক্স এক্স, তাহলে এক্স এর মান এখানে হাফ, তাই না? এখানে এক্স এর মান যদি হাফ হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যান্সারও হাফ। আমার এখানেও হাফ আসছে, এখানেও হাফ আসছে, তাই না? তাহলে কি আমরা বলবো অবিচ্ছিন্ন না? তাহলে কি প্রমাণ করতে হবে, আমার একটা আরেকটা ফাংশন আছে এটা প্রমাণ করতে হবে, তাই না? তাহলে এক্স ইকুয়াল হাফ যখন, তখন কিন্তু এফ অফ এক্স ইকুয়াল 1 মাইনাস এক্স, তাহলে এফ অফ এক্স, তাহলে এক্স এর মান এখানে হাফ, এখানে হাফ বসাই, তাহলে 1 করতে 1 মাইনাস করতে মাইনাস, এক্স এর মান হাফ, আবার লসাগু করি, লসাগু করে 2 থেকে 1 বাদ দিলে 1, 2 করতে 2, তাহলে আমার তিনটা মানে দেখো, এইখানেও আমার হাফ আসছে, এখানেও আমার হাফ আসছে, এখানেও আমার হাফ আসছে, তিনটা মানেই একই আসছে। তাহলে আমরা কি বলতে পারি, অন্তরীকরণ অবিচ্ছিন্ন বলতে পারি, তাই না? তিনটা মানে একই, এক্স ইকুয়াল হাফ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে অবিচ্ছিন্ন প্রমাণ হয়েছে, কিন্তু অন্তরীকরণ যোগ্যতা ঠিক আছে কিনা এখন এখানে প্রমাণ করবো। হ্যাঁ, তাহলে রাইট সাইডটা প্রমাণ করি। কোন বিন্দুতে, এক্স ইকুয়াল হাফ বিন্দুতে, তাই না? তাহলে রাইট হ্যান্ড সাইডে প্রমাণকে সূত্রটা লিখেছি। তাহলে এখানে আমার কি ছিল, এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এ, এই সূত্রটা ছিল এখানে। এখানে সামনে কিন্তু লিমিট ছিল, আমি লিমিটটা লিখি। তাহলে এ বলতে কি হাফ বিন্দুর কথা বলে, তাহলে এখানে কি এফ অফ হাফ প্লাস কি এইচ মাইনাস করতে মাইনাস এফ অফ এ বলতে কি হাফ, কিন্তু হাফ বাই এইচ, আমি এখানে সূত্রটা লিখছি। এখন আমার এখানে কি প্লাস হলে কি বলছিলাম, যে ফাংশনটি প্লাস হলে কি এক্স এর মান যেখানে বড়, হাফের চেয়ে বড়, সে চেয়ে বড় হাফের চেয়ে, হাফের ক্ষেত্রে ফাংশনটা আমার কি ছিল, এফ অফ এক্স ইকুয়াল 1 মাইনাস এক্স, তাই না? আমার অঙ্কের মধ্যে আছে, দেখে নিবা। তা এখানে আমি এফ অফ এক্স এ একবার এই যে হাফ প্লাস এইচ বসাবো, এখানে এক্স এর জায়গায় হাফ প্লাস এইচ বসাই, তাহলে 1 মাইনাস, তাহলে কি এখানে যদি হাফ প্লাস এইচ বসাই, দেখো কি আছে 1 মাইনাস ইন্টু হাফ প্লাস এইচ, 1 মাইনাস হাফ ইন্টু 1 প্লাস এইচ, তবে এখানে মাইনাস করতে মাইনাস, তাহলে এফ অফ হাফ ওখানে মান বসে, অন্তরীকরণ যোগ্যতায় এফ অফ হাফ মান বসে কি আসলো, আমার হাফ মানে আসছে, এই জন্য আমি আর দেখাইনি ওটি। তারপরে তোমরা এটা পরীক্ষামূলক দেখতে পারো, এখানে হাফ বসালে কি আসে,
তাহলে 1 মাইনাস এক্স এর মান হাফ, তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে কি হয়, হাফই হয়, তাই না? এই হাফ বাই এস। আমাদের একটু পরে কিন্তু ভিডিওটা কাটা যাবে, কারণ আমাদের সময় শেষের দিকে, আপনারা আবার কিন্তু নতুন করে জয়েন হবেন। ওকে, তাহলে লক্ষ্য করো 1 করতে 1, এই মাইনাসটা গুণ করে দিই, তাহলে মাইনাস এ প্লাস এ কি মাইনাস, তাহলে হাফ করতে হাফ, মাইনাস এ প্লাস এ মাইনাস, এস করতে এস, তাহলে মাইনাস হাফ। তাহলে লক্ষ্য করো এই যে 1 করতে 1, এই যে মাইনাস হাফ মাইনাস হাফ, তাহলে কত -1 হয় না? কারণ জানি আমরা অর্ধেক আর অর্ধেক যোগ করলে কত হয়, 1 হয়। এখানে মাইনাস হাফ তাহলে -1, তাহলে মাইনাস এস করতে -1 প্লাস এই +1 আর -1 এসে কাটা যায়, যদি কাটা যায় তাহলে কি থাকে দেখি, তাহলে এখানে থেকে তাহলে কাটা +1 -1 এ কাটা গেলে -h থেকে, -h করতে h, হ্যাঁ, তাহলে h এ কি যায়, কাটা যায়, তাহলে কি থেকে -1 থেকে, তাহলে এখানে তো h এর মানই নাই, তাহলে এখানে কি -1, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাইছি -1। এখন লেফট হ্যান্ড সাইডে দেখবো কি মান পাই, এই লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ সেম সূত্র। তো এখানে কি বলছি যে মাইনাসের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, মাইনাসের ক্ষেত্রে ফাংশনটা কি ছিল আমার, f অফ x সমান কি x ছিল, তাহলে এখানে x এর মান কি, তো এখানে যদি x এর মানে যদি হাফ প্লাস এইচ বসাই, হাফ প্লাস এইচ, তো আমার এখানে শুধু x এ আছে, তাহলে এখানে হাফ প্লাস এইচ হবে, তাই না? এই যে হাফ প্লাস এইচ লিখছি, হ্যাঁ, মাইনাস করতে মাইনাস, আর এই এফ অফ হাফের মান কত পাইছে, হাফেই, উঠাই দেই ব্র্যাকেটটা, প্লাস এ প্লাস হাফ করতে হাফ, প্লাস এ প্লাস এইচ করতে এইচ, এখানে মাইনাস হাফ, তাহলে প্লাস হে হাফ আর মাইনাস হাফে কি যায়, কাটা যায়, তাহলে আমার কি থাকে, তাহলে এখানে প্লাস এইচ থাকে, এখানে এইচ থাকে, এই যে প্লাস এইচ, তাহলে আমার এইচ এইচে কি যায়, এইচে কি যায়, কাটা যায়, তাই না? তাহলে কি থেকে 1 থেকে, তাহলে এখানে মান বসে দিই, তাহলে 1, তাহলে আমি রাইট হ্যান্ড সাইডে পাইছি কত, -1 পাইছি, আর লেফট হ্যান্ড সাইডে পাইলাম কত, খালি 1 পাইছি। তো এখানে -1 এখানে 1, কি মান দুইটা কি একই না, মান দুইটা আলাদা আলাদা, এখানে -1 এটা +1, তাহলে যেহেতু রাইট হ্যান্ড সাইড কি আর লেফট হ্যান্ড সাইডের মানকে আলাদা আলাদা, এই জন্য নট ইকুয়াল লিখবো। আর নট ইকুয়াল আলাদা আলাদা মান যদি হয়, নট ইকুয়াল হয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো এক্স ইকুয়াল হাফ বিন্দুতে এফ অফ ফাংশনটা অন্তরীকরণ যোগ্য নয়। আশা করি অঙ্কটা বুঝে গেছে, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। তাহলে আমরা এক্সাম্পল পাসে চলে যাই, পরবর্তী সেম, তাই না? এখানে আমার দুইটা বিন্দু ছিল, আমরা এক্সাম্পল পাস 2 এ যা দেখলাম ঠিক এক্সাম্পল পাসে তাই দেখবো, ওখানে একটা বিন্দু ছিল, এখানে আমার দুইটা বিন্দু, অঙ্কটা একটু বড় হবে দুইটা বিন্দু থাকার কারণেও, কিন্তু সেম নিয়ম, আলাদা কোনো নিয়ম নাই। আশা করি আমার কথা বুঝছো। হ্যাঁ, আমাদের কিন্তু সময় শেষ, আর 1 মিনিট আছে, 1 মিনিট পরে কিন্তু কেটে যাবে। সবাই দ্বিতীয় টাইমে অ্যাড হন। আসসালামু আলাইকুম, জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 বইটির চ্যাপ্টার 2 এর সি। তো এই চ্যাপ্টারে মোটামুটি সব মিলাই 12টা অঙ্ক আছে, 14টা অঙ্ক আছে, এর মধ্যে আমরা